আসসালামু আলাইকুম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয়ক পরিচয়ে গাড়ির হেলপারকে মারধর করা সেই যুবক আসলে ছাত্রলীগ কর্মী। সম্প্রতি এক যুবকের লোকাল বাসের হেলপারকে মারধর করার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। হেলপারকে চড় থাপ্পড় মারতে মারতে ওই যুবককে বলতে শোনা যায়, তুই চেনস আমারে? চেনস? আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয়ক। 1 মিনিট 7 সেকেন্ডের ভিডিওতে পুরোটা সময় জুড়ে মারমুখী অবস্থানে ছিলেন ওই যুবক। এবার জানা গেল মারধর করা যুবকের পরিচয়। তৌসিফ শাকিল নামে ওই যুবক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সহ সমন্বয়ক পরিচয় দিলেও তিনি মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী। কেউ কেউ বলছেন সহ সমন্বয়ক তো দূরের কথা, বৈষম্য বিরোধী কোনো আন্দোলনেই ছিলেন না তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা বলছেন এটা খুবই দুঃখজনক ঘটনা। তবে শাকিল আহমেদের সমন্বয়কদের কেউ নন তিনি ছাত্রলীগ করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয়ক নামে কখনোই কোনো পদ ছিল না বলে জানিয়েছেন আন্দোলনে নেতৃত্ব দেওয়া একাধিক সমন্বয়ক। গত 29 জুলাই 27 সদস্য বিশিষ্ট যে সমন্বয়ক পরিষদ গঠন করা হয় তাতেও নাম নেই এই শাকিলের। এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নূর নবী বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কখনো সহ সমন্বয়ক নামে কোনো পদ ছিল না। যতটুকু জানতে পেরেছি, বাসের হেলপারের সঙ্গে খারাপ আচরণ করা শাকিল আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। এরা বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দানকারীদের বিতর্কিত করার চেষ্টা করছে। সর্বশেষ তৌসিফ শাকিল বিশ্ববিদ্যালয়ের উত্তরণ বাস কমিটির সভাপতি পদ ভাগিয়ে নেয় ছাত্রলীগের পরিচয় দিয়ে। তবে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে শাকিলের অবস্থান থাকায় তাকে উত্তরণ বাস থেকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীরা। বন্ধুরা, এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। যেখানেই অপকর্ম অন্যায় দেখা যাচ্ছে সেখানেই দেখা যাচ্ছে কোনোভাবেই ছাত্রলীগ, যুবলীগ অথবা আওয়ামী লীগের নাম ভেসে আসছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমাদের সাথেই থাকুন। আমরা আপনাকে বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো প্রান্তের খবর মুহূর্তের মধ্যে জানিয়ে থাকি। এই জন্য আপনাদেরকে কি করতে হবে, আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে হবে এবং এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো খবর নিয়ে। সে পর্যন্ত সকলেই আল্লাহর রহমতে ভালো থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।